নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের তো রবিবারের দিন। তো রবিবারের দিন যেহেতু, তো সকাল থেকে আমি কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো একটাই রিজন, এখন তোমরা জানো যে সময় আমি পাই না। তো সকালবেলা ব্লগটা ভেবেছিলাম শুরু করব, কিন্তু ওই যে তার আগেই আমার একটু মানে কাজ লেগে গেল সকালবেলার দিকটা, মায়ের দিকে। তো চলো, এখন আমি একটু রান্না বান্না করবো। দুপুরবেলা সেরকম রান্না বান্নাও করা হয়নি। তো দেখো, সেই কারণে আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু সকালে মাংসটা আনা হয়েছিল, তো সেটা করা হয়নি। তো ওই যে বললাম, দুপুরবেলা হ্যাঁ রান্না করেছিলাম হচ্ছে ডাল সিদ্ধ আর ফুলকপি একটু পকোড়া টাইপের করেছিলাম, আর হচ্ছে আলু ভাজা করেছিলাম। তো এটাই দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি আর কি। সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো ভাবলাম যে রাত্রিবেলা চিকেনটা করব। তো চিকেনটা করব, আর মানে শীতের সবজি এখন জানো অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে না, আজকে একটু ফ্রাইড রাইস আর মাংস কষাই করি রাত্রেবেলা। তো আর এখানে এই যে সলিড মাংসগুলো নিয়ে নিয়েছি। তো চলো, কী কী রান্না করব তোমরা তো দেখেই বুঝতে পারছো আয়োজন। তো এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, দেখো। এই যে গাজর, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এটা হচ্ছে ক্যাপসিকাম, একটু ফুলকপি ছিল, আগের বারেও দিয়েছিলাম জানো তো, ফ্রাইড রাইসে বেশ ভালো লেগেছিলো খেতে। তো সেই জন্য আজকেও দিলাম। আর এখানে একটু বিনস কেটেছি। তো এগুলো সব কেটে কুটে নিয়েছি, গুছিয়ে নিয়েছি আর কি। আর হচ্ছে এখানে মশলা পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু পেস্ট করা। আর এটা হচ্ছে পকোড়া বানাবো। তো দেখতেই পেলে তোমরা এর মধ্যে আমি কী কী দিয়েছি। এক্ষুনি আমি মানে মেখে আমি এক্ষুনি পকোড়াটা করবো, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর চিকেনটাও একটু মেখে রেখে দেবো যতক্ষণ পকোড়াটা ভাজি আর কি। তো এর মধ্যে আমি একটু ভাজা মশলার গুঁড়ো, আর আজকে একটু ধনেপাতা পেস্ট করে দিয়েছি, আর আদা রসুন একটুখানি এখান থেকে দিয়েছি, লবণ সামান্য, হলুদ, আর এইটা দিয়েই একটু ভালো করে মেখে, আর আমি এখন পকোড়াটা বানাবো। আর এটা চিকেনটা একটুখানি মেখে রেখে দেবো আর কি। তো চলো, আজকে রাতের আমাদের লাঞ্চ এই হবে। তো সানডে বলে কথা। তো চলো, এখন আমি আগে এটাকে ভালো করে মেখে নিই। তো ধনে পাতাটা দিয়েছি, জানি না স্বাদটা কেমন আসবে। বেশ পকোড়াটা একটু মানে সেন্ট, ধনে পাতার সেন্টটা আসবে, তো তো সেই জন্যই আমি আর কি দিলাম। তো ভাবলাম যে না, মাংসগুলো নষ্ট হবে। তো এর মধ্যে একটু লেবু দিয়েছিলাম, হ্যাঁ যেটা বলতে তোমাদেরকে ভুলে গেলাম, একটু লেবু দিয়ে দিয়েছিলাম। কালারটা একদম গ্রিন গ্রিন এসছে না? তো চলো, আগে তেলটা গরম করে নিই। তো এই দেখো, একটু না মানে দেখতে পাচ্ছ কাই হয়ে গেছে। তো আমি এর মধ্যে না অল্প একটু বেসন দিলাম, জানো তো, সামান্য অল্প একটু বেসন দিয়ে মেখে নিলাম। তা না হলে না অসুবিধা হচ্ছে আর কি, মানে কেমন একটা জল জল হয়ে আছে। তো এটাকে একটু ড্রাই ভাব করার জন্য আমি একটুখানি বেসন দিয়েছি। আমি নেই আমার কাছে, তো সেই কারণে আমি আর দিলাম না, অল্প একটু বেসন দিয়ে দিলাম। এবার দেখো, মানে ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেছে, মানে জল জল ভাবটা নেই।
তো দেখো একদম মাংস হয়ে গেছে। এবার এই যে গরম জল করেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। হয়ে গেছে একদম পুরো কমপ্লিট চিকেন। এবারে রাইসটা করবো। কড়াইটা যতক্ষণ না খালি করছি ওদিকে আমি রাইসটা করতে পারছি না। আজকে ভাবছি একেবারে যেরকমভাবে অনেকেই দেখি করে যে কড়াইয়ের মধ্যে রাইসটাকে একেবারে সবজি ভেজে কড়াইয়ের মধ্যেই সুন্দরভাবে মিক্স করে, আমি আজকে সেইভাবেই করবো। এর আগের দিনও করেছি, বেশ ভালোই হয়েছে। তো আজকে ভাবলাম সেরকমভাবেই করবো, যেহেতু অল্প রাইস সেই কারণে। তো এখানে তোমার চিকেন একদম রেডি, এবার নামিয়ে নেব। তো এখানে কড়াই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম সাদা তেল। তো এতে দিয়ে দেবো তেজপাতা আর কাজু কিশমিশ, দিয়ে দেবো এবারে সবজিগুলো। তেলটা খুব গরম হয়ে গেছে। তো দেখো সবজি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আগে, এবারে মিষ্টিটাও দিয়ে দেবো। তো এবার গ্যাসটা আস্তে করে দেবো, দিয়ে ভাতটা দিয়ে দেবো। উপর দিয়ে মশলাও দিয়ে দেবো, এবার গুঁড়ো মশলা।
চলো, এখন আমার একদম রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো একদমই হালকার মধ্যে বানিয়েছি, যেরকম আমি ঘরে বানাই। শুধু জাস্ট কড়াইয়ের মধ্যে আমি রাইসটাকে মিক্সড করি না, সেটাই আজকে করলাম। এর আগের দিনও একবার করেছি, সেটা তোমাদের সঙ্গে আমি আর ভিডিও শেয়ার করিনি, যেহেতু সেটা আমি আমার বাচ্চাগুলোর জন্য শুধু পিকনিক বানিয়ে দিয়েছিলাম, একটু পিকনিক করেছিলাম সেইটা। তো তখন তো আর পরিস্থিতির মধ্যে আমি ছিলাম না, তো সেই জন্য। যাই হোক, চলো, এখানে আমার একদমই রেডি হয়ে গেছে। তো আমার কাহিনী শেষ হবে না কোনো দিনই, তোমাদের সঙ্গে গল্প করতেই থাকলে করতেই থাকবো। তো এখানে সুন্দরভাবে আমাদের একদম আজকের ডিনার রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকে মতন টাটা। পরে আবারও নেক্সট একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো কেমন লেগেছে তোমাদের এই ফ্রাইড রাইসটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। নেক্সট একটা ব্লগে সকাল সকাল তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। চিকেন কষাটা দারুণ হয়েছে জানো তো। তো চলো, এখন এবারে খাওয়া দাওয়া হবে। তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই কমেন্ট করে আর পাশে থাকার জন্য। তো চ্যানেলটাকে আমার যারা যারা এখনো সাবস্ক্রাইব করবে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।